টাকায় 1045 কিলোমিটার ভাই, অস্বাভাবিক মাইলেজ। আমি জানি না এত সুন্দর মাইলেজ কেন দেয়। আর যারা মাইলেজ নিয়ে কথা বলো ভাই, এ বাইকের সঙ্গে কথা হবে না। 60-62 করে মাইলেজ আমি পেয়ে যাচ্ছি। যদি বিশ্বাস না হয় তাহলে লম্বা ট্যুর দিয়ে দেখো, তাহলে তুমিও জানতে পারবে এই বাইকের মাইলেজ। খুবই সুন্দর মাইলেজ ভাই, খুবই সুন্দর মাইলেজ দেয় বাইকটায়। আর পারফরমেন্স তো অস্বাভাবিক সুন্দর, অস্বাভাবিক। 70-80-তে চলা মাত্র বাইকে নো ভাইব্রেশন, কিছু নেই, কিছু নেই, জিরো। মনে হচ্ছে যে তুমি ব্যাটারি গাড়ি চালাচ্ছ ভাই। পুরো ব্যাটারি গাড়ি যদি কেউ, ব্যাটারি বাইক স্কুটি কেউ যদি চালিয়ে থাকো, তাহলে এই ফিলটা তুমি পাবে যে বাইক থেকে এত স্মুথ কি করে চলতে পারে, বাইক কি করে যায় আমি বুঝি না ভাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো। অনেকদিন পরে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি বাইকটাকে কত কিলোমিটার চালিয়েছি প্রথমে আমি সেটা দেখিয়ে দিই, পরে বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি। তো ভাই দেখো, টোটাল চালিয়েছি আমি 4099, মতলব তো আমি প্রায় 4099 কিলোমিটার চালিয়েছি। আর আমি 4099 কিলোমিটার চালিয়ে এটা থেকে কি পেলাম বা এটা রিভিউ সম্পর্কে না বললেই নয়। তো এটা আমার কাছে হোন্ডা সিবি 125, আর আমি এটা করব রিভিউ 4000 কিলোমিটার চালিয়ে। তো ভাই বাইক দেখতে তোমরা অবশ্যই পাচ্ছ, সামনে বাইক। আর চলো বেশ, বাইকটা চালিয়েই তার একটা রিভিউ দেওয়া যাক। আর এখন সময় 8:55, 9টার সময়, অনেক দিন পরে আমি তোমাদের সামনে রাতের ভিডিও নিয়ে আসব। তাহলে বাইক চালানো যায়, লেটস গো। আর বাইকটা সম্পর্কে আগে অনেক অভিযোগ ছিল, কিন্তু এখন বাইকের প্রেমে পড়ে গেছি ভাই। জাস্ট যে গরুটা দুধ দেয় তার চাটি খাওয়া ভালো, বাংলায় একটা প্রবাদ আছে। তো ভাই দুই একটা ব্যাপার খারাপ হলেও, আর কি ব্যাপার খারাপ আমি সেটাও তোমাদেরকে জানাবো, যে এর কোনটা খারাপ কোনটা ভালো, আর বাইকটা নেওয়া যাবে কিনা আমাকে অনেকেই প্রশ্ন করেছে, তারও উত্তর দেবো আমি এই ভিডিওতে। সবার আগে বলি ভাই, এই 5টা ভালো দিক বলি, তারপরে দু একটা যা খারাপ দিক পেয়েছি সেই ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। প্রথমে বলে দিই, এ বাইকটার মাইলেজ 99, মানে 4100 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি। এই বাইক থেকে মাইলেজ পেয়েছি ভাই আমি 60+। আমি আবারও বলি, এই বাইক থেকে মাইলেজ পেয়েছি 60 আমি। তো অনেকে জিজ্ঞাসা করতে পারো যে দাদা বাইকের মাইলেজ ক্লেম করে 58, তুমি 60 কে করে পেলে? জানি না ভাই, জানি না ভাই, আমি 60 মাইলেজ এর থেকে আমি পেয়েছি। আর দ্বিতীয়, বাইকের গুড লুকিংস। ভাই যেখানে যাই সেখানে জিজ্ঞাসা করে যেটা কত সিসির বাইক, মাইলেজ কত দিচ্ছে, মানে রোড প্রেজেন্ট এর অস্বাভাবিক সুন্দর। আর তৃতীয়ত, আমি এই বাইকটা নিয়ে চালিয়েছি একদিনে 450 কিলোমিটার। আমি চণ্ডীগড় থেকে মানালি হয়ে শিশু ভ্যালি রোতাং পাস থেকে ঘুরে এসেছি একদিনে, ডে অনে আমি চালিয়েছি। তার ভিডিও তোমাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি, যে ভাই ভিডিওগুলো দেখো। বাইকে নন স্টপ চলো, বাইকে কোনো রকম কোনো প্রবলেম করেনি। চতুর্থত ভাই ব্রেকিং, ব্রেকিং যেমন 125 সিসির হিসাবে শানদার ব্রেকিং, শানদার ব্রেকিং, অস্বাভাবিক সুন্দর ব্রেকিং, কোনো সমস্যা নেই। আর পঞ্চমত ভাই কি মেশিন এটা, কোনো ভাইব্রেশন নেই, কোনো প্রবলেম নেই, আরামসে চলে। মানে তোমাকে ফিলই করাবে না, তুমি 70-80-তে চাললেও মনে হচ্ছে না তুমি 70-80 বাইকটা চালাচ্ছ, কোনো 0% ভাইব্রেশন ভাই। আর তুমি যদি 100-এর উপর চালাও বা 90-100 চালাও, তখন একটু তোমার ভাইব্রেশন পেলেও তুমি পেতে পারো, আমি এটাকে ফিল করিনি। তো এই এতগুলো দিক ভাই বাইকের ভালো দিক। বাইকের খারাপ কিছু দিক আছে, আমি সেই ব্যাপার নিয়ে আলোচনা করছি। বাইকের যেমন রাতের লাইট ভাই ভালো না,
একদম প্রথমে বলেছি, আমি এখনো বলছি, রাতের লাইট ভালো না। এই দেখো ডিপার, ডিপার দেখেছো? এই যে ডিপার। তো আর এটা আপার, ডিপার আপার তোমাদের দুটোই দেখাচ্ছি। কি বুঝতে পারছো রাতের বেলায় এমনি ক্যামেরায় বেশি ভালো আসে না, আমি জানি লাইটিং, তারপরও আমি লাইট সম্পর্কে এর হেডলাইট একদম বাজে। দ্বিতীয়ত এর পিলিয়ন সিট কমফোর্টেবল একদম নেই ভাই, একদম নেই। এটা সিঙ্গেল কলেজ স্টুডেন্ট, সিঙ্গেল চলার জন্য, ছোটো মোটো পিলিয়ন নিয়ে রাইড করার জন্য, গার্লফ্রেন্ড আছে বা সিঙ্গেল ইয়ং স্টারদের জন্য এই বাইকটা তারা নিয়ে চলতে পারবে, তাদের জন্য সব থেকে দারুণ একটা বাইক। আর বিল্ড কোয়ালিটি, অনেকেই বলছে দাদা এর বিল্ড কোয়ালিটি ভীষণই খারাপ। ভাই প্রথম প্রথম লেগেছিল ভাই 125 সিসির মধ্যে এর বিল্ড কোয়ালিটি খারাপ, কিন্তু অ্যাকচুয়ালি এতটা খারাপ না। আমি 4000 কিলোমিটার চালালাম, এখনও কোনো সাইড থেকে কোনো প্যানেল থেকে, একবার আমি বাইকটা নিয়ে পড়েও গেছি, পড়ে ঘিসতে ঘিসতে অনেক দূর চলেও গেছি ভাই, সেটা গর্বের সঙ্গে বলছি। দেখো আমি আবার ভাই, কিন্তু সেই ব্যাপারটা কোনো একটা প্যানেলে কোনো রকমের বাজে আওয়াজ নেই বা খুলে গেছে পড়ে গেছে এমন কোনো ব্যাপার নেই। অতএব বিল্ড কোয়ালিটি এতটাও খারাপ যারা বলো, এতটাও খারাপ না, আমি চালাচ্ছি তো কোনো সমস্যা নেই। তাহলে অল টোটাল তুমি ভালো পারফরমেন্স পাচ্ছ, ভালো ব্রেকিং পাচ্ছ, ভালো মাইলেজ পাচ্ছ, ভালো গুড লুকিং পাচ্ছ, তাহলে তোমার এই বাইকটাকে আর কি চাই। আর টোটাল কুইক, টোটাল পারফরমেন্স সব থেকে 125 সিসির বাইকের মধ্যে বেস্ট বাইক আমি এটাকে মনে করি। তোমরা যেটাকে মনে করবা তোমরা সেটাকে ক্যারি করো, তোমরা নিয়ে নাও। আর অনেকে জিজ্ঞাসা করছো দা এক্সট্রিম 125 নেবো না তোমার এটা এই বাইকটা নেবো। ভাই দুটোই দুটো জায়গায় ভালো বাইক, আমি কোনোটা খারাপ বলতে যাবো না। তুমি দুটো বাইকটাই দেখো, আর যদি তুমি চাও অনেক দিন চালাবে বা ইঞ্জিনে প্রবলেম আসবে না, আমার মনে হয় এই বাইকটা শানদার। কারণ অনেকে বলেছে আমাকে যে ওই বাইকটা নাকি চলতে চলতে বন্ধ হয়ে যায়, আর এটা এরকমের কোনো প্রবলেম আসেনি। তাহলে এই বাইকটা তুমি নিলে নিতে পারো, ঠকবে না, ভালো বাইক। আর এখন তো আরও 10,000 টাকা কমে গেছে, 1,20,000 তুমি পেয়ে যাবে। আর সেই হিসাবে দাম আরও কমেছে না, আমি যখন নিয়েছি 1,30,000 নিয়েছি, তোমরা 1,20,000 নেবে। দেখো হ্যাপি দিওয়ালি ভাই সবাইকে জানাই ভিডিওর প্রথমেই, আর লাস্টেই জানাই হ্যাপি দিওয়ালি। কারণ এখানে বাজিটা যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর আকারে বাজি ফুটছে। আমার ভিডিও থেকে ভাই যদি তোমাদের একটু লাভ হয়, যে হ্যাঁ দাদা তোমার ভিডিও থেকে আমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কেউ কেউ আছে আমাকে ভীষণই বাজে কমেন্ট করো। ভাই আমি 2 বছর ধরে পাহাড়ে রাইডিং করছি, তো একবার পাহাড়ে গিয়ে দেখো তোমরা কেমন রাইড করো, তাহলে আমাকে এসে কমেন্ট করো। যে বা যারা বাজে কমেন্ট করো আমি জানি তারা ঘরে বসেই থাকো। একটা ভিডিও বা ক্লিপ দেখলাম যে বাইকে উঠতে গিয়ে মোড়ে ঘুরতে গিয়ে পড়ে যাচ্ছে, কোথাকার ভিডিও জানি না, ইন্টারনেটে খুব ভাইরাল। তো ভাই ওরকম রাইড করো না, নিজের মতো করে রাইড করো। 4104 কিলোমিটার চালিয়ে ফেলেছি বাইক, আমি সেই রিভিউটা তোমাদেরকে দিলাম। যদি ভালো লাগে এর সম্পর্কে আরও নতুন কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও। চারিদিকে লাইটগুলোই, আলোকিত রাস্তা, ভীষণ ভালো লাগছে। রাতের রাইডিং একটা মজাই অন্য রকমের ভাই, যে যেটা বলো আর না বলো একটু দেখে চালালে। কারণ এটা পাঞ্জাবের ভিতর, এখানে কেউই আইন মানে না, আমিও মানি না, কেউ মানে না, আমিও মানি না। দেখো কেমন লাগে।